আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা যখন ইবলিসকে বলেছিল তুমি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাযীম তথা সম্মান করার নিমিত্তে ঝুঁকে যাও, সিজদা করো, ইবলিস তখন আনা খায়রুম মিনহু বলে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাযীম তথা সম্মান করাকে অস্বীকৃতি জানায়। আল্লাহ তাআলা তাকে তার ফলাফল স্বরূপ জান্নাতি থেকে জাহান্নামী বানিয়ে দিয়েছিলেন। ঠিক তদ্রুপ বর্তমানে আমাদের সমাজেও এমন কিছু মুসলমান নামধারী লোকদেরকে পাওয়া যায়, তাদেরকে যদি বলা হয় তোমরা হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করার জন্য দাঁড়িয়ে যাও, তারাও অস্বীকৃতি জানায়। ইবলিস হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মান না করার কারণে যে ফলাফল পেয়েছিল, এই সমস্ত বাতিলরাও হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যথার্থ সম্মান না করার কারণে একই ফলাফলের আওতাধীন হবে। আল্লাহ তাআলা এই সমস্ত বাতিল ফিরকা থেকে আমাদেরকে হেফাজত করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।